নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকার বিরুদ্ধে সমাজ মাধ্যমে কুৎসা রটানোর অভিযোগ এবং সেই অভিযোগে এই মুহূর্তে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তির নাম বিপ্লব দাস, বাবা মৃত ভূপাল দাস, নিবাস প্রকাশ নগর তার বাড়ি, এবং সেই সঙ্গে জানা গেছে বিধায়িকা নিজে বাদী হয়ে পিয়ারবাড়ির থানার মামলার বাধ্য হয়ে পিয়ারবাড়ি থানায় মামলা রুজু করেছেন এবং মামলা উল্লেখ করা হয়েছে যে বিপ্লব দাস বিভিন্ন সামাজিক মাধ্যমে বিশেষ করে ফেসবুক পেজে তার বিরুদ্ধে কুৎসা রটানোর উদ্দেশ্যে এবং তার মানহানি করার জন্য বিভিন্ন কুরুচিকর মন্তব্য পরিবেশন করেছে এবং এই কুরুচিকর মন্তব্যের জন্য বিধায়িকা যেমন একদিকে সামাজিক ক্ষেত্রে বিভিন্ন কুরুচি মন্তব্যের শিকার হয়েছেন, অন্যদিকে তিনি শারীরিক এবং মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তিনি দাবি করেছেন। এই গোটা বিষয়কে কেন্দ্র করে আইনজীবীর পক্ষ থেকে কি বক্তব্য উঠে আসছে শুনুন। যে স্বপ্না মজুমদার, ওনার এগেনস্টে বিভিন্ন সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক অ্যাকাউন্ট যেমন জেগে উঠো রাজনগরবাসী, তারপরে ধরুন এক নজরে রাজনগর বিধানসভা, গ্রাম শহরের ছোট খবর, এই বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওনার বিরুদ্ধে বিভিন্ন কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল কথাবার্তা সেখান থেকে সার্কুলেট হচ্ছিল। 1-1.5 বছর যাবৎ উনি কোনো কিছু করেননি। তো যখন এটা এক্সট্রিম পর্যায়ে ওনার বদনাম হচ্ছিল, তখন গতকাল উনি একটা মামলা করেছেন বিলোনিয়া রাজনগর পিএসএ, যেটার নম্বর রাজনগর পিয়ারবাড়ি পিএস কেস নম্বর 9/2025 সেকশন আন্ডার। আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য। অবশ্য রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না মজুমদার, তার বিরুদ্ধে প্রায় সময়ই কার্যত কুৎসা রটাচ্ছে এই বিপ্লব দাস এবং বিপ্লব দাসকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাসে তোলা হলে আদালতে তাকে জুডিশিয়াল কাস্টাডিতে রাখার নির্দেশ দিয়েছে আগামী 3 তারিখ পর্যন্ত, এবং আগামী 3 তারিখের পরে তাকে পুনরায় আদালতে তোলা হবে এবং পরবর্তীতে আদালত কি রায় দেয় সেদিকে অবশ্য নজর রাখছে ইতিমধ্যেই রাজনগর বিধানসভার যারা এলাকাবাসীরা রয়েছে তারা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।